আমার শাশুড়ি মার আর আমার জীবনটা সেম। এটা আমার কথা না, এটা আমার শাশুড়ি মার কথা। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো ইব্রান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি কোনো কাজ করি নাই, কারণ কালকের খাবার রান্না করা ছিল আর হেল্পিং হ্যান্ডরা ভর্তা আর ডাল করে ফেলছে। সো আজকে আমি কোনো রান্না করি নাই, শুধু হাজব্যান্ডকে প্যাক করে খাবার অফিসে পাঠিয়ে আমি আরাম করে বসে কিছুক্ষণ মানে ফোন টোন দেখে তারপর হলো আরাম করে খাচ্ছিলাম। সো আমার সাথে বসেছিল সায়ান, সায়ানও আমার সাথে খাচ্ছিল, তার কিউটনেস করে খাচ্ছিল। আর একসাথে অনেক ভাত মুখে দিয়ে দেয় আর কিছুই নেয় না মুখে। যাই হোক, তারপর জায়ান স্কুল থেকে চলে আসলো, আসার পরে হলো জায়ানের কিছু মেইল আসছে। সো আমি মেইলগুলো চেক করতেছিলাম আর জায়ানকে বললাম যে তোমার পড়াটা প্লিজ কমপ্লিট করে রেখো। আমি এভরিডে চেষ্টা করি জায়ানকে কিছু মানে ওর টিচারদেরকে ছাড়াও এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিজ আমি করানোর জন্য। সো দেখা যায় করাইতে পারি, অনেক সময় করাইতে পারি না। তো জায়ানকে দিয়ে আমি চলে আসলাম হলো এখানে হলো মানে গ্রামের সাইডে বাজার করার জন্য। তো আমি কেন এই কথাটা বললাম যে আমার শাশুড়ি মার আর আমার জীবনটা একই রকম, কারণ হলো আমার শাশুড়ি মা তার একটা ছেলেকে ভালো ভালো মজার মজার খাবার খাওয়ানো শিখাইছে। এখন তার ছেলে বসে বসে মজার মজার খাবার খায় আর সে তার ছেলেদেরকে মজার মজার খাবার শিখাচ্ছে, মানে আমার বাচ্চাদেরকে। তো আমার শাশুড়ি মা যা করতো, বাজার করতো, রান্না করতো, সব কিছু নিজে একা হাতে সামলাইতো। তো এটা আমার শাশুড়ি মার কথা, যে আমি আমার ছেলেকে মজার মজার খাবার খাওয়া শিখাইছি বিদায় তুমি এখন মজার মজার রান্না করে তুমি তোমার বাচ্চাদেরকে খাবার খাওয়ানো শিখাও। আমি আমার এই লাইফটা নিয়ে অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো আমরা একটা গ্রামে এসেছি, এখানে এসে একটা বাড়িতে ঢুকেছি, ওখান থেকে মুরগি কিনেছি। তো ওই ভদ্রমহিলারই আবার এই যে এই তিনটা হাঁস, তো এই তিনটা হাঁস হলো ধরবো। তো এই যে আমি দৌড়িয়ে হাঁসগুলো ধরার চেষ্টা করতেছিলাম, ভদ্রমহিলা বলতেছে ধরতে পারবেন না, আমি খড়ের মধ্যে ওদেরকে ঢুকাই, তারপরে আপনি ধরেন। আচ্ছা, আমাদের গ্রামের ভাষায় এটাকে খড় বলে, আপনাদের গ্রামের ভাষায় কি বলে প্লিজ বলবেন, হাঁস মুরগি যেটার মধ্যে থাকে। তারপর এই যে দুইটা হাঁস নিলাম, তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে যে আমার ড্রাইভার সাহেবকে বললাম যে এগুলো ড্রেসিং করে বাইরের থেকে নিয়ে আসেন, বাসায় আর ঢুকেন না, একবারে মানে জবাই করে ড্রেসিং করে নিয়ে আসেন। তারপর আমি আসার পরে এই যে সায়ান বুড়ো, সে হলো একটা হলো বক্স মাথার উপরে দিয়ে দুষ্টামি করতেছিল আর আমি বলতেছিলাম নক নক, আর সে এই যে দৌড় একদম রুমে চলে গেছে। তারপর আবার কিছুক্ষণ পরে আসছে, কারণ তার একা একা খুবই বোরিং লাগতেছিল, সেই জন্য আমার সাথে থাকার জন্য। তা আমি আসার পরে তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, এই যে তার ল্যাঙ্গুয়েজে দুষ্টামি করা যেটা। তারপর তাকে বললাম একটা চুম্মা দিয়ে, যে কিউট করে একটা চুম্মা দিয়ে দিচ্ছে আমাকে। আমার কাছে কিছুক্ষণ থাইকা তার পাপ্পার কাছে চলে গেছে, যায় ওখানে শুয়ে শুয়ে সুন্দর করে টিভি দেখতেছিল। আমার লাগছে ক্ষুধা, সো আমি আর আমার হাজব্যান্ড বসে লাঞ্চ করতেছিলাম। তো তাদেরকে হলো ওই যে ল্যাপটপের মধ্যে এই কালারিং করা যায়, সো ওই কালারিং করতে দিচ্ছি, তারা কালারিং বাদ দিয়ে ইউটিউবে ঢুকে কার্টুন দেখা স্টার্ট করছে। আলহামদুলিল্লাহ, আজকালকার বাচ্চার কাছে এত বেশি স্মার্ট। আর দেখেন একদম গালে হাত দিয়ে যারা বুড়ি মনোযোগ সহকারে দেখতেছে, আর ভাইকে নিচে ফালাইয়া দিছে। আর ভাইয়েরও কোনো হুঁশ নাই, ভাইও নিচে পড়ে আছে, এক পা নিচে এক পা সোফার উপরে এভাবে দিয়া। যদি নর্মাল টাইম হইতো তাহলে বোনের দে পিঠা, সেই লেভেলের পিঠা দিত। আচ্ছা যাই হোক, তারা হলো লুকিয়ে লুকিয়ে চকলেটের প্যাকেট এনে ছিঁড়ে চকলেট খাচ্ছে। আর আমি তাদেরকে বললাম কে কয়টা মুখে নিচ্ছে দেখাও। আর সায়ান তো একসাথে 4-5টা মুখে নিচ্ছে, আবার একটা পকেটেও ঢুকে এসছে। তারপর হলো সায়ান পকেটেরটা বের করে অনেক কষ্টে খাচ্ছিল, আর আমি হলো সারাদিন পরে আমার যারা মাকে একটু আদর করছিলাম, কারণ সারাদিন আমি তাকে একটু আদর করতে পারিনি। আমি যদি তাকে এভাবে আদর না করি, তার এই যে হাসিটা একদম জলি মাইন্ডের একটা হাসি বের হয়, এই হাসিটা না বের হয় না। তা আমি সারাদিনে তাকে একবার হলো এভাবে আদর করি। আর সায়ান দেখো মনোযোগ দিয়ে দেখছে। তো এইভাবেই খুনসুটিতে তাদের সাথে আমার লাইফটা কেটে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।